ওইদিকে তো দেখলেই যে শঙ্কর সকাল সকাল পুজো করে নিল, আর এইদিকে আমি চা বসিয়ে দিয়েছিলাম। তা চাটা ফুটেও গেছে, এবার আমি এটাকে এখন নামিয়ে নেব। তা গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকের দিনটা এখন থেকেই আমি শুরু করছি। চলো, আজ মঙ্গলবার। তা চা তো নামিয়ে নিয়েছি, আর চা শঙ্করকে দিয়েও দিয়েছি। এই দেখো, এই যে শঙ্কর বসে বসে এখানে চা খাচ্ছে, আর ওই যে আমার চাটা যেহেতু গরম সেহেতু একটু বাদেই খাবো। আর আজকে সকাল সকাল, যেহেতু আজকে মঙ্গলবার, সেই জন্য সকাল সকাল আজকে বিছানা তুলে ফেলেছি একদম। প্রত্যেক দিনই বিছানা তুলে ফেলি, আর আজকে মানে সকাল সকাল অনেকটা কাজই সেরে ফেলেছি আজকে। ঘর ঠর সব ঝাড়া হয়ে গেছে একদম, বাসনও মাজা হয়ে গেছে, মানে সব কাজই বলতে গেলে আজকে অনেক তাড়াতাড়ি করে সেরে ফেলেছি। তা আজকে শঙ্কর একটুখানি দোকানটাকে আমি বললাম যে আজকে একটু দোকানটাকে একটু বন্ধ রাখো, আজকে একটু মানে কোথাও একটু ঘুরতে যাব। তা ইচ্ছে করলো। আর এখানে না একটা গাছ আছে, তোমাদেরকে দেখাবো। এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু কি বলো তো, ঠিক মতন আসবে কি, দাঁড়াও জুম করে নিয়ে আসছি। গাছটার মধ্যে না ফুলে ভর্তি থাকে, আর ফুলের কালারটা এত সুন্দর, খুব সুন্দর। আর ঠিক এই সময়টাতেই ফোটে, এই বসন্তকালেই ফোটে। তা চলো দেখাতে পারি কি না ট্রাই করছি। এই দেখো গাছটা, কিন্তু কি বলো তো, যেহেতু জুম করেছি না, মানে কালারটাই, ফুলের কালারগুলোই চেঞ্জ হয়ে গেছে। কালারটা একদম রানী কালার, খুব সুন্দর। এরপরে কি বলো তো, পাতা থাকবে না একটাও, আর পুরো ডালগুলোর মধ্যে ফুল থাকবে, খুব সুন্দর লাগে এই গাছটা। আজ সকালবেলায় ঘুম থেকে ওঠার পর থেকেই আমার মনে হচ্ছিল কোথাও একটু ঘুরে আসি। তা শঙ্করকে আমি খুবভাবে পটালাম। আমি ভাবলাম যে আমি ভাবলাম না, আমি বললাম যে চলো আজকে কোথা থেকে ঘুরে আসি। তো শঙ্কর বলল কোথায়? আনলাম চলো না, সোজা যাব রাস্তা, যেদিকে ইচ্ছে তুমি চালাবে, খালি আমি পেছনে বসে থাকবো। তা শঙ্কর বলল যে কি বলছো তুমি? তা বললাম চলোই না, যাই কোথায়, চলো ঘুরে আসি গিয়ে। তা আজকে ভালো লাগছে না, কারণ প্রত্যেক দিন এই একঘেয়েমি সংসার আর কত ভালো লাগে বলো। তার জন্য একটুখানি পরিবর্তন করতে চাইলাম আজকের দিনটা। তা শঙ্কর বলল ঠিক আছে চলো যাই ঘুরে আসি। তা আমার তো খুবই আনন্দ, আর আজকে সব সকাল সকাল কাজকর্ম সব সেরে নিয়েছি একদম। তো এখন এই যে শঙ্করের তো চা খাওয়া হয়ে গেছে, আর আমি ওই যে জানোই তো একটুখানি ঠান্ডা করে তারপরে চাটা খাই। তো এই যে চাটাকে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, তা এখন বসে বসে এখন আমি চা খাবো। আর শঙ্করকে এই কথাই বলছিলাম যে আজকে মহারানী মানে আমার ওই বিড়াল আজকে সকালবেলায় এলো, আমি ওকে বিস্কুট দিলাম, ও বিস্কুট খেলো আর শটান চলে গেল। অন্যদিন বসে থাকে, এদিক ওদিক মানে শুয়ে থাকে, কিন্তু আজকে এলো আর চলে গেল। তাই আমি শঙ্করকে বললাম, আমি ঠিক বুঝতে পারলাম না যে ও আজকে কেন হঠাৎ করে বিস্কুট খেয়েই চলে গেল। আর এই যে সামনে যে দেখছো প্যান্ডেল করা, এটা হচ্ছে বিয়ে বাড়ি। এর আগে মনে হয় আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে বাঁশ টাঙাচ্ছিল, তা আজকেই বিয়ে। তো এখানে আজকে আমাদের ইনভাইট আছে রাত্রিবেলায়, তো সেই জন্য তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম আগের থেকেই প্যান্ডেলটা। তা আমাদের এখানকার প্যান্ডেলগুলো অনেকটা এরকমই হয়। আর এই দেখো হাওয়া হচ্ছে, বেশ ভালোই লাগছে, ওয়েদারটা বেশ সুন্দর কিন্তু আজকের। তোমরা তো বুঝতেই পেরে গেছো যে আমি আর শঙ্কর বেরিয়ে গেছি। তা শঙ্কর আমাকে বলল কোন দিকে যাবে, তা আমি বললাম চলো মধুবাগান দিয়ে যাই, ঘুরে আসি। তা ঘুরতে ঘুরতে সোজা আস্তে আস্তে আমি বললাম, শঙ্কর বললে যে জয়গা যাবে, তা আমি বললাম চলো যাই, জয়গা থেকে ঘুরে আসি একটু, অনেক দিন জয়গাও যাওয়া হয় না। আর দেখো জয়গা যেতে যেতে না এই দুপাশেই কিন্তু চা বাগানে ভর্তি একদম। এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম, যারা আগে আমার ব্লগ দেখেছো তারা তো জানোই, তবে যারা দেখোনি তারা দেখে নাও। এই দেখো কত চা বাগান
দুপাশেই একদম ভর্তি চা বাগান, তার মধ্যে বৃষ্টি হয়েছে, মানে চা গাছগুলো জানি আরও সবুজ হয়ে উঠেছে। তা আমরা তো বাড়ি থেকে ভাত খেয়ে গেছিলাম, তা এবার না অনেকটা খিদে পেয়ে গেছিলো। তা খিদে পাওয়ার পরে তো শাহী পনির আর রুটি নিয়েছি, এমনি রুটি নিয়েছি ওই বাটার মাখিয়ে। আর এদিকে খেয়েছিলাম হচ্ছে লস্যি, তবে লস্যি যখন খেয়েছিলাম তখন আর ভিডিও করতে ভুলে গেছি। আর এটা দেখো রেন ট্রি। তা আমরা তো জয়গা থেকে চলে এসেছি, তা এখন এখানটা দাঁড়িয়ে আছি আর তোমাদেরকে দেখাচ্ছি রেন ট্রি। আমাদের এই ডুয়ার্সে না অনেক রেন ট্রি ছিল, যার জন্য কি বলতো বৃষ্টির অভাব ছিল না, আর এখন রেন ট্রি একদম নেই। আর এদিকে দেখতে পাচ্ছ তো সব বাস এসে দাঁড়াচ্ছে, মোটর সাইকেল দাঁড়িয়ে আছে, কেন বলো তো? কারণ এখানে হচ্ছে রেল গেট পড়ে আছে, তা সেই জন্য এই যে মধুবাগানের মধ্যেই আমরা দাঁড়িয়ে আছি। এই দেখো দুপাশে একদম জঙ্গল, একদম মানে ঝিঝি করছে পাখিতে। তা এই দেখো তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি মধুবাগানটা। কোনো সময় তো এরকমভাবে দাঁড়াই না, খুব ভয় লাগে এই জায়গায় দাঁড়াতে। তা দেখো কত জঙ্গল একদম চারপাশে, আর সব গাড়ি এসে একের পর এক থেমে যাচ্ছে এখানটায়। তো আমি আর শঙ্করও দাঁড়িয়ে আছি। আর এদিকে দেখো ওই যে দেখতে পাচ্ছ তো, ওই যে জঙ্গলের ফাঁক দিয়ে গাড়ি চলে এসছে, কিন্তু মানে ট্রেন চলে এসছে। তা এই ট্রেনের জন্যই আমরা সবাই মিলে এতক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। তাই এই ট্রেনটা পাস হয়ে গেলে পরেই আমরা রওনা দিয়ে দেব। তাই এই যে দেখতেই পাচ্ছ, এটা এখন আমাদের বাড়ির সামনে দিয়ে ক্রস করব। আমরা জাস্ট এক্ষুনি ঘরে ঢুকলাম, এই কিছুক্ষণ আগে, এক্ষুনি না, এই কিছুক্ষণ আগেই ঘরে ঢুকলাম। তো সকালবেলা আজকে আমরা ভাত খেয়েই বেরিয়েছিলাম, যাতে বাইরে কোনো ভাত ঠাত না খেতে হয়। আজকে উল্টো পাল্টা আমি আর শঙ্কর ঘুরেছি, খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, এখন না মানে সারাদিন মানে এরকম একবার রোদ একবার মানে মেঘ হয়ে যাচ্ছে, মানে এরকম ওয়েদারের জন্য না কি বলো তো মাথাটা না একটু ব্যথা ব্যথা করছে। তা সেই জন্য ভাবলাম যে না একটুখানি চা খাই। তো ভাবলাম আর করেও ফেললাম চা। এই দেখো এখানে এই যে চা করে নিয়েছি আমার আর শঙ্করের জন্য, একটু দুধ চা করলাম, কারণ না না হলে পরে না মাথা ব্যথাটা না কমবে না। তো এখন একটুখানি আমি আর শঙ্কর দুজনে মিলে চা খাই। কিন্তু আজকের দিনটা কিন্তু সেই কাটলো, খুব ভালো কাটলো আজকের দিনটা। তা আর এই যে সাথে নিয়ে নিয়েছিলাম চকলেট। আমার না মানে চকলেট এই যে এরকম টাইপের লজেন্স খেতে খুব ভালো লাগে আমার, ঠিক ওই ক্যাডবেরি ওই সব ভালো লাগে না। তা এই সবই মানে ব্যাগের মধ্যে ব্যাগ নিয়ে গেছিলাম, একটা সাইডে ছোট্ট একটা ব্যাগ নিয়ে গেছিলাম। আর দেখো এই ড্রেসটা পরে গেছিলাম, এই যে এই ড্রেসটা পরে গেছিলাম। তো এটা আমার মেয়ে দিয়েছে, এর আগে তো তোমাদের দেখিয়েছিলাম, তো জানি না তোমাদের মনে আছে কি না। তো এই যে আবার বাইরে বৃষ্টি নেমেছে, আর ওইদিকে তো বিয়ে বাড়ি। এখন কিভাবে এই বৃষ্টির মধ্যে যাই বলো তো দেখি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, ভীষণই বৃষ্টি হচ্ছে বাইরে। তো যাই হোক, হ্যাঁ যখন যাব তখন হয়তো বৃষ্টি কমে যাবে। তবে আজ মঙ্গলবার আমরা তো এমনি যাব, যেহেতু এই যে আমাদের এখানে সামনেই যেহেতু বাড়ি, সেই জন্য যাব, কিন্তু আমরা কিছু খাবো না। তো ওই যে গিফট কিনেছি, পরে দেখাবো তোমাদেরকে কি গিফট কিনলাম। একটা শাড়ি কিনেছি, তো ওই শাড়িটা দেবো। ওই যে শঙ্করও চলে এসছে, ওই যে শঙ্কর, তো শঙ্কর আর আমি দুজনে মিলে এখন খাবো হচ্ছে চা। ওই আমার মহারানী যে আজকে কী করলো, এই মহারানীকে তো ইসে না দিলে, মাছ না দিলে পরে তো মহারানী মানে খাওয়া হয় না, ও খাবেই না, ও দুধ ভাতও খাবে না, কিছুই খাবে না। তা এখন কী করবো, ওকে চশমাটা পরি। তা ওই আবার যে আমার এই বিস্কুটের কৌটাটা যে কি হলো, এত টাইট হয়ে গেছে, ঠিক করে লাগাতে হবে। এটা না তীরে তীরে লাগাও, তাহলে পরে ঠিক হবে, জানো তো। তীরে তীরে ওই যে এখানে আছে না তীর, আছে না তীর চিহ্ন, এই যে তীর চিহ্ন, ওই দেখো এখানে না কোথায় আছে তীর চিহ্ন, ওইটার সাথে ওইটাকে ভালো করে বসাও ওরকমভাবে, তাহলে পরে দেখবা ঠিক হবে।
তো ওই মহারানী তো এসে ঘুরে গেছে, ও তো ভাতও খায়নি, কিছুই খায়নি। আর এই দেখো এই বিস্কুটগুলো শঙ্কর এনেছে এবার, মানে আগেই খোঁজ করেছিল, আমি আগেই বলেছিলাম যে শঙ্কর এই বিস্কুটগুলো এনো তো, অনেক দিন আগে খেতাম, তা মাঝখানে একদম বন্ধ করে দিয়েছিলাম, তা শঙ্কর আবার নিয়ে এসছে এই বিস্কুটগুলো। তো এই যে এখন আমি এই বিস্কুট দিয়ে চা দিয়ে খাবো, খেয়ে নি, বেশি আবার কথা বললে পরে মাথা আরও বেশি ব্যথা করবে। তখন তো দেখলে আমি আর শঙ্কর দুজনে মিলে চা খেলাম, তারপরে চাটা খাওয়ার পরে আজকে তো আর স্নান করে যাইনি, তখন তখন কটা বাজে, 11টা বাজে, তখন আমি আর শঙ্কর বেরিয়ে গেছি। তো যাই হোক, তারপরে স্নান টান করলাম, এসে একদম মানে বালি কিচকিচ করছিল একদম। আর আজকে আর আজকে কিছুক্ষণ আগে মানে এখানটা দিয়ে মনে হলো কি আমাদের টিভির কাঁচটা ফেটে গেল না শঙ্কর, মানে এরকম জোরে বাজ পড়লো, কি বারান্দার যে কাঁচ ওটা ফেটে গেছে মনে হয়, মানে সামনেই কোথাও বাজ পড়েছে। আর আমাদের এখানে না প্রচন্ড বাজ পড়ে, যার জন্য কি বলতো এত ভয় লাগে না। আর আমার ঘরটা হচ্ছে একদম মানে ফাঁকা, মানে তোমরা তো দেখোই যে মানে না এই পাশে কোনো ঘর বাড়ি আছে না এই পাশে কোনো ঘর বাড়ি আছে, যেহেতু ফাঁকা আর বাজটা না মানে ঠিক হয় এইদিকে কোথাও পড়ে নাহলে এইদিকে কোথাও পড়ে। আর তার জন্য এটা ঠিক বলছে কিন্তু শঙ্কর, সত্যিই তাই, আজকে বাজটা পড়েছে এই দিকটায়, ওই জন্য জানলার সামনে গাছটা আমি বলেছি তো, আমি দেখিয়েওছি ওই গাছটা কিভাবে মানে বাজ পড়ে মানে গাছটা একদম মরে গেছে। দাঁড়াও, আর হচ্ছে এই যে শঙ্করের খুব খিদে পেয়ে গেছে, এটা স্বাভাবিক, সেই সকালবেলায় ভাত খেয়ে গেছে, তারপরে তো দুটো করে ওই যে দেখলেই তোমরা যে রুটি আর পনির, শাহি পনির খেয়েছি। তা এখন ওই যে ম্যাগি করছি, কারণ শঙ্করের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর আমরা খেয়ে নিই দুজনে মিলে, খাওয়া দাওয়ার পরে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে বিয়ে বাড়িতে যে শাড়িটা দেব, তা সেই শাড়িটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো শঙ্করকে আমি ওইদিকে লাগিয়ে দিলাম হচ্ছে একটু রান্নাঘরে, কারণ হচ্ছে ও পোস্ত করবে, ঝিঙা আলু পোস্ত, এই যে দেখো। তা আমি বললাম যে কারণ বিয়ে বাড়ি যাবো আর 9:45 বাজে, অনেকটা রাত্রি হয়ে গেছে, তো এখন আমি তার জন্য তাড়াতাড়ি করে শাড়ি পরে নিই। তা আমি বললাম যে আমি সব রেডি টেডি করে দিয়ে আসলাম, যে আমি বললাম যে তুমি সে করো, ওইদিকে আবার দাদাভাই ফোন করেছে যে কখন যাবি। তো তোমাদেরকে দেখিয়ে দিই শাড়িটা, এই দেখো, এই যে শাড়িটা, এই শাড়িটা দিচ্ছি। শাড়িটার কালার হচ্ছে মানে খুব সুন্দর, ইয়েলো কালার। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, এই দেখো খুব সুন্দর, খুলে আর দেখালাম না তোমাদেরকে, এই যে। তা এখন আমি রেখে দিচ্ছি ব্লগিংটা, আর বেশি বড় করছি না, অনেকটাই বড় হয়ে গেল। তা চলো, টাটা, আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগিং দেখতে কিন্তু ভুলো না, ঠিক আছে। তা চলো, দেখা হচ্ছে আবার কালকে। ভালো লাগলে পরে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।